আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাটির বাটি কালার করে দেখাবো। অ্যাট ফার্স্ট আমাদেরকে মাটির বাটিটা ভালো করে পানি দিয়ে ব্রাশ করে নিতে হবে, যাতে এর উপর থেকে ময়লা বা স্পোর সব দূর হয়ে যায়। আর ওটা যাতে ক্লিন হয়, যাতে কালারটা ভালো করে বসে, এই জন্য আমাদেরকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এটা আমি 2বার করব, যাতে ভালোভাবে আমি একটা আউটপুট পাই, ভালো রেজাল্ট যাতে পাই। এই জন্যই আমি এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একবারও করতে পারেন, কিন্তু 2বার করাটা বেস্ট। ব্রাশ করার পরে আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো কালার নিতে পারেন। আমি একটা ডার্ক শেড ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি। আর এমনিতেও ব্ল্যাক কালার আমার ফেভারিট, তাই ব্ল্যাক কালারটা নিচ্ছি। আপনাদের কোনো ডার্ক কালার ফেভারিট থাকলে সেটা নিতে পারেন, বা লাইট কালার থাকলে সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সামান্য পরিমাণে একটু কালারটা হেভি ছিল, দ্যাটস ওয়াই আমি একটু কালারের মধ্যে পানি মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে ইউজ করতে পারি। কেননা খুব হেভিটা তো আসলে কালার করা যায় না, একটু লাইট হইলে আর কি ভালো হয়। দ্যাটস ওয়াই একটু পানি মিশিয়ে আমি কালার করে নিচ্ছি পুরোটাই। ধীরে ধীরে কালারটা করে নিতে হবে, যাতে কালারটা ভালোভাবে যাতে বসে, ওভারলেপ করতে পারেন বারবার, যাতে কোনো স্পোর না থাকে। কালারটা প্লেন হইলে বাটিটা দেখতে আর কি ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। দ্যাটস ওয়াই প্লেনভাবে কালার করার ট্রাই করতে হবে, কোথাও যাতে স্পোর না থাকে সেভাবে করে নিতে হবে। এটা অলমোস্ট রেডি। এখন এটাকে শুকাইতে দিতে হবে। শুকানোর পরে আমি একটু ব্লু কালার নিয়ে নিচ্ছি বাটির ভেতরের অংশ কালার করার জন্য। ব্লু কালারের শেড ক্রিয়েট করবো একটা। ব্লু কালারের পরে আদার্স কালার নিব, যাতে সেটা অনেক সুন্দর লাগে দেখতে আর কি। এখন ব্লুটা ভালোভাবে করে নিতে হবে ভেতরের অংশের জন্য একটা ব্লু শেড। এই ব্লু কালারটা কিন্তু আর থাকবে না, পুরাটাই মাটির বাটি যেহেতু, এটা ড্রাই হয়ে যাবে। আর গোল্ডেন কালারটা আমি নিচ্ছি, একটা গোল্ডেন একটা ভাইব আসবে, একটা শেড আসবে। গোল্ডেনের সাথে ডার্কটা নিয়ে নিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগবে। গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশনটা সবসময় সুন্দর লাগে দেখতে। অলমোস্ট আমাদের ব্লু কালারটা ড্রাই হয়ে গেছে। আমি এই গোল্ডেন কালার দিতে দিতে গোল্ডেন শেডটা ধীরে ধীরে তারপরে বাটির ভেতরের অংশে আমি দিয়ে দিব, যাতে গোল্ডেনের একটা আবরণ থাকে। ব্লুর উপরে একটা গোল্ডেনের যাতে আবরণ থাকে, সেইভাবেই আর কি করে নিতে হবে। এরপরে আমি খয়েরি কালার সিলেক্ট করব, যেহেতু এটা মাটির বাটি, তো একটু খয়েরি খয়েরি ভাব না থাকলে বাটিটা দেখতে আর কি ভালো লাগবে না, ভেতরের অংশটা। আর একটা গ্লেজ দিবে না, আসলে গ্লেজ দেওয়ার কারণেই এটা নেওয়ার। একটু পানি দিয়ে আবার একটু গোল্ডেন কালার নিচ্ছি, যাতে গোল্ডেন কালার এবার অনেক ভালোভাবে বোঝা যায়। ভালোভাবে ওভারলেপ করে 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 বাটিটা কালার করে নিতে হবে। প্লেনভাবে কালার করতে হবে, আবারও বলছি প্লেনভাবে কালার করতে হবে। সবসময় ট্রাই করবেন ভালোভাবে কালার করতে, ধীরে সুস্থে কালার করতে। টাইম নিয়ে করেন, কিন্তু কাজটা ভালো করে করেন, যাতে দেখতে সুন্দর লাগে। এমনিতেও তো অনেক টাকা দিয়ে আমরা কিনি শোপিস বাসার সাজায় রাখার জন্য, তো একটা শখের জিনিস যখন বানাচ্ছেন, তখন একটু টাইম নিয়ে ভালো করে নিজের মন মতো করবেন, তাহলে দেখবেন জিনিসটা দেখতেও সুন্দর লাগতেছে। সাজায় রাখবেন, তখন মানুষকে বলতেও ভালো লাগে যে হ্যাঁ এটা হোমমেড, বা কিনি নেই, এরকম কিছু। দেখেন অলরেডি একটা শেড চলে আসছে, ব্লু, তারপরে ব্রাউন,
গোল্ডেনের একটা শেড চলে আসছে বাটির মধ্যে। এরকম করেও আপনারা চাইলে রাখতে পারেন, আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন। আমার তো এরকমই অনেক সুন্দর লাগতেছে, তারপরে মনে হইলো একটু ডিজাইন করি, যেহেতু অনেকদিন পর করতেছি। তাই জন্য আমি একটা পেন নিয়ে, সাইন পেন বা পেন যেটাই বলেন না কেন, যেটা দিয়ে আপনার ভালো হয়, সুবিধা হয়, সেটা দিয়েই আপনারা মার্ক করে নেবেন। আগেই কালার দিতে, আমি যেহেতু আর কি এক্সপার্ট না, আমি ওই জন্য আগে কালার দিই, আগে লাইন টেনে টেনে নিচ্ছি। মাথায় প্রথমে আসে নাই কি করব না করব, তো হুট করে মাথায় চলে আসলো এই আইডিয়াটা, তাই জন্য এরকম করে নিচ্ছি আর কি। আপনারা যদি মনে করেন যে আপনারা ডিরেক্ট কালার দিয়ে করে ফেলতে পারবেন, পেনের লাগবে না, তখন আপনারা সেটাও করতে পারবেন, অসুবিধা নাই। এখন আমি সিলভার কালারের একটা গ্লিটার ইউজ করতেছি। সিলভার কালারের গ্লিটার ইউজ করার কারণ যখন আমি কালার করব ফ্লাওয়ারটা, তখন সিলভার কালারের একটা শেড শাইন করবে, জাস্ট ফর শাইনিং। আমি গোল্ডেন কালারটা ইউজ করতেছি গ্লিটারিংয়ের জন্য, আর সিলভার কালারটা ইউজ করতেছি শাইনিংয়ের জন্য। দুটোর কম্বিনেশন আসলেই লাস্টের দিকে আর কি অনেক ভালো একটা চার্মিং একটা রেজাল্ট দিছে। আপনারা চাইলে সিলভার কালার নাও ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এটা আপনার ইচ্ছা যে আপনি কী কালার ইউজ করবেন, আপনি কোন শেড ইউজ করবেন, এটা আপনার পছন্দ মতো। এক একজনের পছন্দ তো এক মতো, কারোটার সাথে কারোটা মিলবে না। তো আমার যেটা পছন্দ আমি আমার মতো করে নিচ্ছি। এখন একটু পিঙ্ক কালারের দিয়ে একটু পাপড়িটা এঁকে নিচ্ছি ফ্লাওয়ারের, কারণ পিঙ্ক কালার একটু লাইট, তো ডার্কের মধ্যে লাইট কালার যদি না দেন তাহলে দেখা যাবে যে ফ্লাওয়ারটাই বোঝা যাবে না। আবার লাইট কালারের মধ্যে যদি আপনি ডার্ক কালার না দেন তাহলে আবার সেটা বোঝা যাবে না। তো কালার কম্বিনেশনটা আসলে আপনাকে বুঝতে হবে যে কোন কালারের সাথে কোন কালারটা দিলে জিনিসটা ফুটে উঠবে। ইটস অল আপ টু ইউ। আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। আপনি এখানে চাইলে লাইট কালারের মধ্যে গ্রিন কালারটা ইউজ করতে পারেন, যেটা প্যারট গ্রিন আর কি বলি আমরা। আমি প্যারট গ্রিন আসলে ইউজ করি নাই, কারণ ইয়েলো কালারটাই আসলে মাটির মধ্যে আর কি দিলে ইয়েলো কালারটাই আপনার প্যারট গ্রিনের মতো অনেকটা লুক ক্রিয়েট করে। আর আপনি যদি আমি যদি ব্ল্যাক ইউজ না করে আমি যদি হোয়াইট কালার ইউজ করতাম, তখন দেখা যেত যে হোয়াইট কালারের মধ্যে ইয়েলো কালারটা ফুটে উঠতো, তখন প্যারট গ্রিন আমি ইউজ করতে পারতাম। বাট ডার্ক কালার ইউজ করার কারণে হয়েছে কি, ইয়েলো কালারটাই আমার প্যারট গ্রিনের মতো লাগতেছে, এই জন্য প্যারট গ্রিনটা আমি ইউজ করি নাই, ইয়েলো কালারটাই শুধু ইউজ করছি। দেন আমি একটু রেড কালার ইউজ করব, পাপড়ির ফাঁকে ফাঁকে একটু দিয়ে দিব। যদি হোক ফ্লাওয়ার ঠিক বলা যায় না, আলপনাই বলতে পারেন। তো আলপনা তো এরকম অনেক রকমের কালার না দিলে ভালো লাগে না। আর যেহেতু এই মাটির বাটি কালারের বিষয়ে যেটা আর কি আলপনা আঁকা, মাটির মধ্যে আলপনা আঁকা, হাবিজাবি, এগুলো তো একটা পয়লা বৈশাখী একটা ফিল আনে। তাই জন্য একটু কালার করলাম আর কি, অনেক রকমের কালার দিয়ে। যেহেতু অনেকদিন পর করতেছি, তাই জন্য মনে হচ্ছিল যে আরও কিছু কালার যদি থাকতো তাহলে আরও ওই কালারগুলো দিয়েও দেখা যেত আমি রং করা শুরু করে দিতাম। এখন এটা কালার করা শেষ সব পাপড়ি, এখন একটু ফিনিশিংয়ের পালা। আমি একটা সার্কেল ড্র করে নিলাম ফ্লাওয়ারের মাঝে। দেন গোল্ডেন কালার দিয়ে আমি বর্ডার দিচ্ছি, পাপড়িগুলা ডিপ করে দিচ্ছি, যাতে বোঝা যায় যে এটা একটা ফুল, অন্য কিছু না। বাল্বটা একটা সৌন্দর্য ফুটায় ওঠার জন্য আর কি দেওয়া। আর গোল্ডেন কালারগুলো সাইডেও দিয়ে দিচ্ছি, তাহলে লাইট যখন রিফ্লেক্ট করবে তখন ওটা একটু গ্লিটারিং করবে, আর সিলভার কালার যেটা নিচে থাকবে সেটা একটু
আর কি শাইনিং একটা ক্রিয়েট করবে। অলরেডি এটা করতেছে, আপনারা কি বুঝতে পারতেছেন কি আমি জানি না, ক্যামেরায় একটা ইফেক্ট আসতেছে। আর তুলিতে যেটুকু লাগেছিল আমি ওইটুকু আর কি সাইডে সাইডে দিয়ে দিলাম যাতে একটু গ্লেজ দেয়। দ্যাটস অল, ইটস রেডি। দেখতে কেমন লাগতেছে জানাবেন আপনারা। আমার কাছে এটা ভালোই লাগতেছে, আমি যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি কিছুই পাইছি আর কি। অনেকদিন পর করা তো তাই। আল্লাহ হাফেজ।